জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই পবিত্র জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের পরম পবিত্র নির্জলা একাদশীর অনন্ত শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ আমরা এমন এক মহাশক্তিপীঠ সমতুল্য ব্রত সম্পর্কে জানব, যা বছরের সমস্ত 24টি একাদশীর ফল মাত্র একটা দিনেই এনে দিতে পারে। হ্যাঁ, আমরা কথা বলছি বছরের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে অলৌকিক ব্রত নির্জলা একাদশী সম্পর্কে। কিন্তু এই 2026 সালে নির্জলা একাদশীর সঠিক তারিখ নিয়ে ভক্তদের মনে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। কেউ বলছেন 24শে জুন, আবার কেউ বলছেন 25শে জুন। আসলে সঠিক তারিখ কোনটা? হরিবাসরের সেই ভয়ঙ্কর নিয়মটি কি, যা সামান্য ভুল হলেই আপনার পুরো উপবাস খণ্ডিত করে দিতে পারে? আর এই প্রচন্ড তীব্র গরমে বিনা জলে কিভাবে এই অলৌকিক ব্রত পালন করবেন? কি দান করলে সরাসরি বৈকুণ্ঠ ধাম লাভ হবে? তার সমস্ত গুপ্ত রহস্য আজ অত্যন্ত গভীরে গিয়ে আমরা এই একটি ভিডিওটিতে জানব। তাই অমৃত কথার সকল দর্শককে অনুরোধ, ভিডিওটি একটিও না কেটে শেষ পর্যন্ত দেখুন। আমি কথা দিচ্ছি, ভিডিওর শেষে আপনার মনের সমস্ত সংশয় দূর হয়ে যাবে এবং আপনার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং ধনদেবী মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে এক্ষুনি ভক্তি ভরে লিখুন রাধে রাধে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নির্জলা একাদশীর গভীর রহস্য ও ভীমসেনের পৌরাণিক কথা। মহর্ষি বেদব্যাস এবং আমাদের পবিত্র ধর্মগ্রন্থ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই নির্জলা একাদশীর গুরুত্ব অপরিসীম। একাদশী ব্রতকে এমনিতেই সমস্ত ব্রতের রাজা বলা হয়, তবে নির্জলা একাদশীর মহিমা অতুলনীয়। কারণ এই ব্রতে অন্ন তো দূরের কথা, জলের একটি ফোঁটাও গ্রহণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। মহাভারতের কালের একটি অত্যন্ত সুন্দর কাহিনী এর পেছনে রয়েছে। একবার পাণ্ডুপুত্র মহাবলী ভীমসেন পরম পূজ্য মহর্ষি বেদব্যাসকে অত্যন্ত বিনম্রভাবে জিজ্ঞেস করলেন, হে গুরুদেব, আমার মাতা কুন্তী, ভাই যুধিষ্ঠির, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী সকলেই একাদশীর দিন সম্পূর্ণ উপবাস রাখেন। তারা আমাকেও এই ব্রত করতে বলেন, কিন্তু হে প্রভু, আমার উদরে বৃক্ষ নামক এক তীব্র অগ্নি বাস করে, যার কারণে ভীমকে বৃক্কদর বলা হয়। আমি খিদে সহ্য করতে পারি না। আমি ভগবান বিষ্ণুর ভক্তি করতে পারি, দান ধ্যান করতে পারি, কিন্তু মাসে দুবার খিদে পেটে থাকা আমার পক্ষে অসম্ভব। দয়া করে আমাকে এমন কোনো একটি ব্রতের কথা বলুন, যা বছরে মাত্র একবার করলেই আমি সমস্ত একাদশীর পূর্ণ ফল পাব এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারব। তখন মহর্ষি বেদব্যাস মুচকি হেসে বললেন, হে ভীম, যদি তুমি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের এই একাদশীতে সূর্যোদয় থেকে শুরু করে পরের দিন দ্বাদশী সূর্যোদয় পর্যন্ত অন্ন এবং জলের একটি ফোঁটাও গ্রহণ না করে পূর্ণ সংযমের সাথে উপবাস রাখতে পারো, তবে তুমি বছরের সমস্ত 24টি একাদশীর পুণ্য একদিনেই পেয়ে যাবে। মহর্ষির আজ্ঞা মেনে মহাবলী ভীমসেন সেই কঠিন ব্রত পালন করেছিলেন, আর সেই থেকে এই পবিত্র দিনটিকে ভীমসেন একাদশী বা পাণ্ডব একাদশীও বলা হয়ে থাকে। 2026 সালের সঠিক তারিখ এবং শুভ মুহূর্ত। আসুন এবার জেনে নেওয়া যাক সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি, যার জন্য আপনারা অপেক্ষা করছেন। 2026 সালে নির্জলা একাদশী কবে? 24 নাকি 25শে জুন? বৈদিক পঞ্চাঙ্গ এবং জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এই বছর 2026 সালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে 24 জুন 2026 বুধবার বিকেল 6:12, আর এই তিথি শেষ হবে পরের দিন অর্থাৎ 25শে জুন 2026 বৃহস্পতিবার রাত্রি 9:09। আমাদের সনাতন হিন্দু ধর্মে সর্বদা উদয়া তিথিকে প্রধান এবং সর্বমান্য বলে গণ্য করা হয়, অর্থাৎ যে তিথিতে সূর্যোদয় হয় সেই দিনই মূল ব্রত রাখা উচিত। যেহেতু 25শে জুন বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সময় একাদশী তিথি পূর্ণরূপে বিদ্যান থাকছে,
তাই নির্জলা একাদশী এই পরম পবিত্র মহাশুভ ব্রত আগামী 25শে জুন 2026 বৃহস্পতিবারই রাখা হবে। 24শে জুন ভুল করেও এই ব্রত রাখবেন না। হরিবাসর কি? সাবধান, এই ভুল করলে ব্রত খণ্ডিত হবে। ভক্তগণ, শাস্ত্রে স্পষ্ট বলা আছে যে কোনো একাদশী ব্রত ততক্ষণ পর্যন্ত সফল না হয় যতক্ষণ না তার সঠিক সময়ে পারণ বা উপবাস ভাঙা হয়। আর একাদশীর পারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হরিবাসর এর জ্ঞান। অনেকেই হয়তো ভাবছেন এই হরিবাসর কি? দ্বাদশী তিথির একাদশীর পরের দিন প্রথম 25% বা 1/4 সময়কে হরিবাসর বলা হয়। আমাদের ধর্মশাস্ত্রে অত্যন্ত কঠোর নিয়ম রয়েছে যে হরিবাসর চলাকালীন যদি কেউ একাদশীর পালন করেন বা ব্রত খোলেন তবে তা মহাপাপের সামিল হয়। এর ফলে ব্রতের সম্পূর্ণ পুণ্য মুহূর্তে মধ্যে নষ্ট হয়ে যায় এবং ব্রত খণ্ডিত হয়ে যায়। তাই মনে রাখবেন, হরিবাসর সম্পূর্ণ শেষ হওয়ার পরই ব্রত খোলা উচিত। 2026 সালে নির্জলা একাদশীর ব্রত পালনের সবচেয়ে শুভ সঠিক সময় হলো 26শে জুন 2026 শুক্রবার সকাল 5টা বেজে 25 মিনিট থেকে সকাল 8টা বেজে 13 মিনিটের মধ্যে। এই সময়ের মধ্যেই আপনাদের পালন করতে হবে। পালনের দিন সকালে স্নান সেরে ভগবান বিষ্ণুর পুজো ও আরতি করবেন। সম্ভব হলে কোনো ব্রাহ্মণকে ভোজন করাবেন অথবা মন্দিরে অন্ন দান করবেন কিংবা গোমাতাকে রুটি ও গুড় খাওয়াবেন। এরপর মুখে একটু তুলসী পাতা মিশ্রিত জল দিয়ে নিজের উপবাস ভাঙবেন। মনে রাখবেন, পারণের খাবার যেন সম্পূর্ণ সাত্ত্বিক হয়, তাতে পেঁয়াজ, রসুন বা কোনো তামসিক জিনিস যেন ভুল করেও না থাকে। নির্জলা একাদশীর অলৌকিক উপায় ও মহাদান। জ্যৈষ্ঠ মাসের এই চিলতে গরমে বিনা অন্য জলে ব্রত রাখা অত্যন্ত কঠিন। তাই এই দিনে কিছু বিশেষ দান এবং উপায় করলে ভগবান শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হন। অমৃত কথার দর্শকদের জন্য শাস্ত্রে বর্ণিত কয়েকটি অলৌকিক উপায় নিচে দেওয়া হলো। জলের মহাদান সবচেয়ে বড় দান। এই দিনে জল দান করা ত্রিলোকের সবচেয়ে বড় পুণ্য। একটি নতুন মাটির কলসি বা কলস নিন, সেটি পরিষ্কার ঠান্ডা জলে ভর্তি করুন। সেই জলের মধ্যে সামান্য চিনি, মিছরি বা গুড় মিশিয়ে মিষ্টি জল তৈরি করুন। এবার কলসের মুখটি একটি নতুন সাদা কাপড় দিয়ে ঢেকে তার উপর কিছু দক্ষিণা বা টাকা রেখে কোনো সত্য ব্রাহ্মণকে বা মন্দিরে দান করে দিন। এই দান সরাসরি আপনার পিতৃপুরুষদের তৃপ্ত করে এবং যমলোকের কষ্ট থেকে মুক্তি দেয়। এছাড়া রাস্তায় তৃষ্ণার্ত মানুষদের ঠান্ডা জল বা শরবত খাওয়াতে পারেন। গরম থেকে স্বস্তির জিনিস দান। নিজের সামর্থ্য অনুযায়ী ছাতা, জুতো, চপ্পল, হাত পাখা এবং এই মরশুমের রসালো ফল যেমন তরমুজ, খরমুজ, আম বা শশা কোনো গরিব মানুষকে দান করুন। আরতি কণ্টন দূর করার উপায়। যারা ভীষণ আর্থিক কষ্টে ভুগছেন তারা একাদশীর দিন সন্ধ্যার সময় বাড়ির মূল দরজায় এবং তুলসী মঞ্চের সামনে খাঁটি গরুর ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের সলতেটি যেন লাল সুতো বা মৌলির হয় এবং তাতে এক চিমটে হলুদ দিয়ে দেবেন। এই উপায় মা লক্ষ্মীকে আপনার বাড়িতে স্থায়ীভাবে টেনে আনবে। পিতৃদোষ থেকে মুক্তি। একাদশী সন্ধ্যায় কোনো পুরনো অশ্বখ পিপল গাছের গোড়ায় জল, সামান্য কাঁচা দুধ এবং কালো তিল মিশিয়ে অর্পণ করুন এবং একটি সর্ষের তেলে প্রদীপ জ্বালান। পিতৃপুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ করবেন। বন্ধুরা, এবার আমরা আসবো রাজা রঙ্কাঙ্গদের শিক্ষণীয় পৌরাণিক কাহিনী। আসুন এবার অমৃত কথার মঞ্চে আমরা একাদশীর মাহাত্ম্য প্রচারকারী একটি অত্যন্ত সুন্দর এবং প্রাচীন পৌরাণিক কাহিনী শ্রবণ করি। বহু বছর আগে ঈশাঙ্কু বংশের রাজা রুক্মাঙ্গদা নামে এক পরম প্রতাপশালী ও ধার্মিক রাজা ছিলেন। তার রানীর নাম ছিল সন্ধ্যাবলী এবং তাদের পুত্রের নাম ছিল ধর্মাঙ্গদ। রাজা রুক্মাঙ্গদ সুখ্যাতি শুধু মর্তলোকেই নয়, স্বর্গ এবং পাতালে ছড়িয়ে পড়েছিল। রাজা তার প্রাসাদের পাশে একটি অপূর্ব সুন্দর উদ্যান বা বাগান তৈরি করেছিলেন। সেই বাগানটি যতই সুগন্ধিত ফুল ও ঝর্ণা দিয়ে ঘেরা ছিল যে স্বর্গের
দেবদেবীরাও সেখানে মাঝে মধ্যে ঘুরতে আসতেন। একদিন স্বর্গের এক রূপসী অপ্সরা সেই উদ্যানে বিহার করতে আসেন, কিন্তু দুর্ভাগ্যবশত উদ্যানে ঘোরার সময় তার পায়ে একটি বেগুনের কাঁটা ফুটে যায়। শাস্ত্রমতে সেই নিষিদ্ধ কাঁটা ফোটার কারণে অপ্সরার সমস্ত পুণ্য ক্ষয় হয়ে যায় এবং তিনি তার স্বর্গে ফিরে যেতে পারলেন না। সারা রাত তিনি সেই বাগানেই কেঁদে কাটালেন। পরের দিন সকালে মালিরা রাজাকে খবর দিল। রাজা স্বয়ং সেখানে আসেন। রাজা তাকে দেখে বললেন, হে দেবী, আপনাকে স্বর্গের অপ্সরা বলে মনে হচ্ছে। আপনার এই বিষণ্ণতার কারণ কি? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? অপ্সরা কেঁদে বললেন, হে রাজন, আমার পুণ্য ক্ষয় হওয়ায় আমি স্বর্গে ফিরতে পারছি না। যদি আপনার রাজ্যে এমন কোনো পুণ্যবান ব্যক্তি থাকেন যিনি গতকাল একাদশী ব্রত পালন করেছিলেন, তিনি যদি হাত জোর করে তার সেই একাদশীর পুণ্যফল আমাকে দান করেন, তবেই আমি স্বর্গে ফিরতে পারবো। রাজা চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, হে দেবী, আমার রাজ্যে একাদশী ব্রত করা তো দূরের কথা, এর নামও কেউ কখনো শোনেননি। এমন মানুষ আমি কোথায় পাবো? অপ্সরা তখন বললেন, যদি কেউ অজান্তেও গতকাল সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থেকে থাকে, তবে তার সংকল্পের ফলেও আমি মুক্তি পেতে পারি। রাজা সঙ্গে সঙ্গে রাজ্যে টাহেরা পিটিয়ে ঘোষণা করলেন যে গতকাল যিনি সারাদিন না খেয়ে কাটিয়েছেন, তিনি রাজদরবারে আসুন, তাকে পুরস্কৃত করা হবে। তখন এক বণিকের বাড়ির এক দাসী এসে হাজির হল। সে বলল, মহারাজ, গতকাল আমার মালিক কোনো অপরাধ ছাড়াই আমাকে শাস্তি দিয়েছিলেন, তাই অভিমানে ও ভয়ে আমি সারাদিন সারা রাত অন্ন জল ত্যাগ করে জেগে কেঁদেছিলাম। রাজা সেই দাসীকে আদর করে ডেকে অপ্সরার সামনে একাদশী ব্রতের পুণ্য ফল উৎসর্গ করালেন। আর অলৌকিক উপায়ে সেই দাসীর অজান্তে করা উপবাসের পুণ্যে অপ্সরা তখনই তার স্বর্গের রূপ ফিরে পেলেন এবং রাজাকে ধন্যবাদ জানিয়ে স্বর্গে চলে গেলেন। এই ঘটনা দেখে রাজা রূপনামগণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, নিয়ম না মেনে শুধু না খেয়ে থাকার পুণ্য যদি এত হয়, তবে নিয়ম মেনে একাদশী করলে কত না পুণ্য হবে। তিনি তখনই তার গুরুর কাছে গিয়ে একাদশীর দীক্ষা নিলেন এবং নিজের পরিবার সহ সমগ্র রাজ্যে আদেশ জারি করলেন যে এখন থেকে প্রতিটি প্রজাকে প্রতি মাসের একাদশী ব্রত পালন করতে হবে। এর ফলে তার পুরো রাজ্য সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্য ভক্তিতে ভরে উঠেছিল। অর্থাৎ যে ব্যক্তি ভক্তি ভরে একাদশী ব্রত পালন করেন, তিনি সমস্ত পাপ ও কষ্ট থেকে মুক্তি হয়ে পরম গতি লাভ করেন। বন্ধুগণ, নির্জলা একাদশীর এই পবিত্র দিনটি শুধু শরীরকে কষ্ট দিয়ে জল অন্ন ত্যাগ করার দিন নয়, এটি হলো আমাদের মনকে পবিত্র করার, লোভ, ক্রোধ, হিংসা বর্জন করার দিন। এই দিনটিতে বেশি বেশি করে ভগবানের নাম জপ করুন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। মিথ্যে কথা বলা, পরনিন্দা করা বা মোবাইল টিভিতে সময় নষ্ট না করে ভগবানের চিন্তায় মগ্ন থাকুন, তবেই এই কঠিন ব্রতের প্রকৃত ফল আপনার আত্মাকে শীতল করবে। আশা করি অমৃত কথা চ্যানেলের আজকের এই আধ্যাত্মিক ও শাস্ত্রীয় তথ্যটি আপনাদের জীবনের সমস্ত অন্ধকার দূর করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।